যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ভয়াবহ মোড়ল বদলের সূচনা করল। এমন হত্যাকাণ্ড আন্তর্জাতিক রাজনীতিতে নজিরবিহীন ও বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এর প্রতিক্রিয়া ইরানের যে শোক, ক্ষোভ ও প্রতিশোধের আগুন জ্বলছে তা কেবল আবেগ প্রকাশ নয়, বরং এটি দীর্ঘদিনের সংঘাত, অপমান ও আধিপত্য বিস্তার বিরোধী রাজনীতির বিস্ফোরণ। লাখো মানুষের রাজপথে নেমে আসা, রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং বিশ্বজুড়ে প্রতিবাদ স্পষ্ট করে দেয় এই হত্যাকাণ্ড শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় নয়। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমিত থাকবে না, বিশ্বের অন্যান্য অংশের মতো বাংলাদেশেও পড়বে। জ্বালানি খাতেই এর প্রভাব সবচেয়ে দ্রুত ও প্রবলভাবে পড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মক ব্যাহত হবে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি একটি ভয়ঙ্কর সংকেত। সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়ে তাৎক্ষণিক দায়িত্বশীলতা দেখিয়েছে। বিদ্যমান মজুদ ও চলমান চালান আপাতত স্বস্তি দিলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই প্রস্তুতি যে যথেষ্ট হবে না তা স্পষ্ট। বিশেষ করে এলএনজি সরবরাহ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। দেশের গ্যাস সরবরাহের একটি বড় অংশই আমদানি নির্ভর এবং এর সিংহভাগ আসে কাতার ও ওমান থেকে। যুদ্ধ ছড়িয়ে পড়লে কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যার পরিণতিতে গ্যাস রেশনিং, শিল্প উৎপাদনে ধস এবং বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধি অনিবার্য হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি ব্যারেল প্রতি 100 থেকে 120 ডলারে পৌঁছে যায়, তবে দেশে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় এমনভাবে বাড়বে যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করবে। এই সংকট কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বিস্তৃত। যুদ্ধ দীর্ঘ হলে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও রেমিটেন্স প্রবাহ মারাত্মক ঝুঁকিতে পড়বে। রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সক্ষমতা ও সামগ্রিক অর্থনীতি বড় চাপে পড়বে। একই সঙ্গে আকাশপথ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত হলে বাণিজ্য ও পরিবহন খাতেও নতুন সংকট তৈরি হবে। বিশ্লেষকদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, এটি বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি জ্বালানি, অর্থনীতি, শ্রমবাজার, নিরাপত্তা ও কূটনীতির সম্মিলিত চ্যালেঞ্জ। নতুন সরকারের জন্য এটি এক কঠিন অগ্নি পরীক্ষা। কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ নয়, এখন প্রয়োজন সমন্বিত, দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত। জ্বালানির উৎস বহুমুখীকরণ, কৌশলগত মজুদ বৃদ্ধি, সম্ভাব্য মূল্যবৃদ্ধির সামাজিক প্রতিক্রিয়া মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে যুদ্ধ বন্ধের আহ্বানে বাংলাদেশের নৈতিক অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। খামেনির মৃত্যু হয়তো ইরানের এক নতুন অধ্যায়ের সমাপ্তি, কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য এটি নতুন ও আরো বিপজ্জনক অধ্যায়ের সূচনা। এই অগ্নিগর্ভ বাস্তবতায় বাংলাদেশকে আবেগ নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই যুদ্ধ যত দূরেই হোক, এর উত্তাপ সরাসরি এসে পড়বে আমাদের ঘরেই।